যুদ্ধ শুধু মরুভূমিতে হয় না, কখনো হয় মানুষের মনে, কখনো বা হয় ইন্টারনেটের কোডে, আবার কখনো হয় কারাগারের একটি অন্ধকার কোণে। আজ আমরা জানব কিভাবে একটি দেশ নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিশ্বের প্রতিটি কোণায় প্রভাব বিস্তার করে চলেছে। দেশটির নাম ইসরায়েল। ফিলিস্তিনের মানচিত্র খেকো একটি দেশ, যার আয়তন প্রায় 22,000 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা প্রায় 96 লক্ষ, যার 73% ইহুদি, 21% আরব ইসরায়েলি এবং 5% অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ। দেশটির জিডিপি প্রায় 522 বিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বে 15তম। ইসরায়েল জিডিপির 5.1% ব্যয় করে গবেষণায়। এই গবেষণায় ইসরায়েলকে শত্রুঘেরা একটি অঞ্চলে টিকে থাকতে প্রেরণা জুগিয়েছে। ইসরায়েলে 100-এরও বেশি ইউনিকর্ন কোম্পানি রয়েছে, যা বিশ্বব্যাপী বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করে থাকে। সামরিক শক্তির দিক দিয়ে ইসরায়েল এক প্রভাবশালী দেশ। ইসরায়েলের সামরিক বাহিনী, ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ, শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয়, এটি একটি প্রযুক্তি ও কৌশলগত গবেষণাগার। বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ প্রতিটি নাগরিককে যুদ্ধ ও প্রযুক্তির সঙ্গে যুক্ত করে। দেশটির প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়রন ডোম। এই প্রতিরক্ষা ব্যবস্থা রকেট হামলা প্রতিহত করতে সক্ষম, যা ইসরায়েলকে প্রায় অভেদ্য করে তুলেছে। ড্রোন ও সাইবার যুদ্ধে ইসরায়েল অন্যতম এক দেশ। ইসরায়েল বিশ্বের অন্যতম ড্রোন রপ্তানিকারক দেশ। তাদের সাইবার ইউনিট 8200 বিশ্বের সবচেয়ে দক্ষ হ্যাকার ও সাইবার বিশেষজ্ঞ তৈরি করে। এই সামরিক শক্তিও শুধু প্রতিরক্ষার জন্য নয়, বরং বৈশ্বিক রাজনীতিতে এই প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কিভাবে বিশ্বের প্রতিটি কোণায় তার প্রভাব বিস্তার করে চলেছে। ইসরায়েল যেটির মাধ্যমে প্রভাব বিস্তার করে চলেছে সেটির নাম প্রযুক্তি। আমার আর আপনার স্মার্টফোনের প্রতিটি কোণ সম্পর্কে ইসরায়েলের সাইবার এক্সপার্টরা পরিচিত। তারা চাইলে একটি সফটওয়্যারের মাধ্যমে সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে। সফটওয়্যারটির নাম পেগাসাস। পেগাসাস ডিজিটাল যুগের গুপ্তচর। ইসরায়েলি কোম্পানি এনএসও গ্রুপের তৈরি পেগাসাস সফটওয়্যার আধুনিক যুগের সবচেয়ে বিতর্কিত প্রযুক্তি। এটি এমন এক স্পাইওয়্যার যা মোবাইল ফোনে প্রবেশ করে ব্যবহারকারীর প্রতিটি কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে। নজরদারি ক্ষমতা, বার্তা, কল, ছবি, এমনকি ক্যামেরা ও মাইক্রোফোন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে। বহু দেশের সরকার, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের উপর নজরদারির অভিযোগ উঠেছে এই সফটওয়্যার দিয়ে। এই সফটওয়্যার শুধু প্রযুক্তি নয়, বরং তথ্য নিয়ন্ত্রণের এক নতুন অস্ত্র। তথ্যই যখন শক্তি, তখন পেগাসাস হয়ে উঠেছে আধুনিক যুগের এক অদৃশ্য সেনা। পেগাসাস হতে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বিশ্বব্যাপী অভিযান পরিচালনা করে থাকে। মোসাদ অদৃশ্য ছায়ার সাম্রাজ্যে এক গুরুত্বপূর্ণ নাম। মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা, বিশ্বের সবচেয়ে রহস্যময় ও কার্যকর সংস্থাগুলোর একটি, যা ইসরায়েলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোসাদের অভিযানগুলো প্রায় সিনেমার মতো, কিন্তু বাস্তবের চেয়েও ভয়ঙ্কর। শত্রু রাষ্ট্রে প্রবেশ করে তথ্য সংগ্রহ, গুপ্ত হত্যা ও অপহরণ সবই মোসাদের দক্ষতার অংশ। মোসাদের এজেন্টরা শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপ, আমেরিকা, এমনকি এশিয়াতেও সক্রিয়। তাদের লক্ষ্য শুধু ইসরায়েলের নিরাপত্তা নয়, বরং এমন এক তথ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি করা যা বৈশ্বিক রাজনীতির গতিপথ নির্ধারণ করতে পারে, যেটি ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে সহায়তা করে। ইসরায়েল আরও একটি পন্থায় বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করে চলেছে, সেটি হলো মিডিয়া ও তথ্য নিয়ন্ত্রণ। ইসরায়েল সরাসরি মিডিয়া নিয়ন্ত্রণ না করলেও তাদের প্রভাব আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে স্পষ্ট। ইসরায়েলের নীতির পক্ষে জনমত তৈরি করতে তারা তথ্য ও প্রচারণা কৌশল ব্যবহার করে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল প্ল্যাটফর্মে ইসরায়েলি প্রযুক্তি কোম্পানিগুলোর উপস্থিতি তথ্য প্রবাহের দিক নির্দেশনা নির্ধারণ করে। তথ্য নিয়ন্ত্রণ মানে জনমত নিয়ন্ত্রণ, আর জনমত নিয়ন্ত্রণ মানে রাজনৈতিক প্রভাব বিস্তার। ইসরায়েল শুধু প্রযুক্তি বা সামরিক শক্তির মাধ্যমে নয়, কূটনৈতিক সম্পর্কের মাধ্যমেও প্রভাব বিস্তার করে। মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ ইসরায়েলের কূটনৈতিক সাফল্যের বড় উদাহরণ। যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রতিরক্ষা নীতিতে ইসরায়েলের প্রভাব দীর্ঘদিনের। এই কূটনৈতিক নেটওয়ার্ক ইসরায়েলকে এমন এক অবস্থানে নিয়ে গেছে যেখানে তারা সরাসরি না থেকেও বৈশ্বিক সিদ্ধান্তে ভূমিকা রাখে। ইসরায়েলের প্রভাব কোনো একক শক্তির ফল নয়, এটি সামরিক দক্ষতা, গোয়েন্দা কার্যক্রম, প্রযুক্তি উদ্ভাবন, অর্থনৈতিক ক্ষমতা এবং কূটনৈতিক কৌশলের সমন্বয়। তারা প্রমাণ করেছে
আধুনিক যুগে যুদ্ধ শুধু অস্ত্র দিয়ে নয়, তথ্য, প্রযুক্তি ও প্রভাবের মাধ্যমে জয় করা যায়। ইসরায়েল আজ এক অদৃশ্য শক্তি, যার উপস্থিতি দেখা যায় না, কিন্তু অনুভব করা যায় প্রতিটি পর্দার আড়ালে। পৃথিবীর দুর্ধর্ষ দেশ ইসরায়েল সম্পর্কে এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।